লোকনাথ, লোকনাথ আমার কথা শোন, দাঁড়া। লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ, কোথায় যাচ্ছিস? তার আমাকে দেখতে গিয়ে তোমার কান্না ভরা মুখ কেন দেখতে পাচ্ছি মা? আমি কি করব বলো তো? সারা জগৎকে আলো দেখাবে যে, সেই আজ পথ খুঁজে পাচ্ছে না। পথ দেখাও মা, পথ দেখাও। কোন মাকে খুঁজছি? তারা মাকে গো, সে যে জলে আছে। জলে স্থলে সব জায়গাতেই তো ঈশ্বর আছেন রে। শুনবি কিভাবে খুঁজি আমরা? সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। ওম ক্রিং হ্রিং ভূতায় নমঃ। এ কি, ও তো বেহুশ হয়ে গেল। এই ছেলে এত বড় সাহস আমার কাছে বাধা দেয়? এরা দুজনেই আমার শিষ্য, দুজনেই ভাবি কালের সন্ন্যাসী। এনারা যদি এখানে উপস্থিত থাকেন, ছোট বৌমনির ভূত আমি তাড়াতে পারবো না। আমি চললাম। না, তুমি কোথাও যাবে না। ও বিদু, ও শশী, তোরা কি এদের ডেকেছিস? আমি একজন অবধূত, পরিচয় দেওয়ার স্বার্থেই বলছি। পূর্বাশ্রমে আমার নাম ছিল ভগবান গঙ্গোপাধ্যায়। তখন বললাম না, এরা আমার শিষ্য। এই দুই বালকের জন্ম ছকে সন্ন্যাস যোগ আছে, তাই সাধনার জন্য আমরা কালীঘাটের পথে রওনা হয়েছি। কিন্তু বাবা, কালীঘাট তো এদিক পানে নয়। জানি, কিন্তু স্বয়ং মা তারা লোকনাথকে দেখা দিয়ে বলেছেন তিনি বড় কষ্টে আছেন। তিনি চেয়েছেন লোকনাথের হাতে প্রতিষ্ঠা পেতে, কিন্তু তিনি যে কোথায় বন্দিনী হয়ে রয়েছেন এটাই যে বড় ধাঁধা। তাকে খুঁজতেই আমরা এই পথে এসেছি। হ্যাঁ গো, তিনি যে জলে খুব কষ্ট পাচ্ছেন, মা আমাকে নিজে বলেছে। অনেকদিন বন্দি হয়ে খুব কষ্টে আছে। আমায় মুক্ত কর, এটাই তোর কাজ লোকনাথ। কিন্তু বলে তো যাও, তুমি এখন কোথায় বন্দি হয়ে আছো? কোথায় গেলে বাবা তোমায়? জলের মাঝেই নিবাস এখন, জলেই আমার ঘর। জলের ওপর দাঁড়িয়ে আছে প্রাচীন রাজার গড়। তাকে জল থেকে আমাকে ওপরে তুলে আনতেই হবে, না হলে যে। আচ্ছা আচ্ছা, তোমাদের গায়ে জলের ওপর কোনো গড় আছে? আমি বলতে পারবে? আমি যে খালি খালি তার কান্না শুনতে পাই, আমাকে যে সে কান্না মোছাতেই হবে। আশ্চর্য, এই বালকও নারী কণ্ঠের কান্না শুনতে পায়। তবে কি এই একই কান্না ছোট বউও শোনে? আমাদের এখানে গড় কোথায়? না গো বাচ্চা, আমাদের এখানে তো কোনো গড় নেই। গড় এখন না, অনেক কাল আগে একটা গড় ছিল বটে, কিন্তু 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 তার কাছে জল ছিল কিনা সে কথা জানি না। সে তো অনেক কাল আগেই মাটিতে মিশে গেছে। আচ্ছা, কোথায় সেই গড় বলতে পারেন? জানে একজন, কিন্তু তার বাড়ি তো এই গায়ের শেষ সীমানা। আমি আমি এক্ষুনি যাবো সেখানে। এক্ষুনি? না না, এক্ষুনি নয়। আপনারা তো অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন, আপনারা ক্লান্ত। আপনারা আমাদের জমিদার বাড়ির আতিথ্য গ্রহণ করুন, একটু বিশ্রাম নিন, অন্ন জল গ্রহণ করুন, তারপর নয় ধীরে সুস্থে যাওয়া যাবে। যেও না, যেও না।
প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। এখন একটা সমস্যা হয়েছে। আসলে আমার হাজবেন্ড কাল ওই রীতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চায়। কাল যখন নার্সিং হোমে যাব, প্লিজ আপনি কাউকে রীতা চক্রবর্তীর ভূমিকায় অভিনয় করতে বলবেন। এরপর আর কোনোদিন এই ফুটবলটা আমার পায়ে থাকবে না, আজই শেষ। ওই দস্যু তোর বর টাওয়ারের দিকে তাক করে চুরি চলেছিল। এখন চল, এখন ঘরে চল, একটু শুয়ে নিবি, চল। না না মিস্ত্রি, তেনাকে আগে সুস্থ করে তুলতে হবে, নাহলে আমি কি জবাব দেবো গোপালের কাছে? গোপালের যে মানে যদি বাপু চটকো কি গুরুমা তো আমার গানটা রেকর্ডিং করে নিয়েছে, অনুষ্ঠানের সময় ওটাই চালিয়ে দেবে। মানুষ যা ভাবে আর বাস্তবে যা হয়। কি বলতে চাইছো যে সবাই সবকিছু জেনে যাবে? যাবে, সবটা সবাই জেনে যাবে। শোনো, আমার কথাটা তুমি শোনো, এটা সত্যি না, এটা হতে পারে না। শ্যামা, আপনি বেদিনী, সত্যি করে বল, তোমার কি উদ্দেশ্য? রাজসভায় ঢুকতে চাইছিলে কেন? আমাকে মহারাজের সামনে নিয়ে চলুন সেনাধ্যক্ষ মশাই। আমার যা বলার আমি সরাসরি তাকেই বলবো, মহারাজই আমার বিচার করবেন। শ্রী দ্বিজেন্দ্রলাল রায় অফিসের কাজে পুরীতে এসেছিলেন। আমি আজ ওনাকে সন্ধ্যেবেলা বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু শ্রী দ্বিজেন্দ্রলাল রায় বাবু যে বড় বেশি স্বদেশী মনোভাবাপন্ন। স্বদেশী? কাল মাঠে বলছিল না সবাই? তার মানে যিনি আসবেন তিনি মাঠের উদের মতো। আমার না একটা খুব দরকারি কাজ পড়ে গেছে, আমি একটু ঘুরে আসি, কেমন? অরুণাবর বিরুদ্ধে কেসটা তুলে নাও। কোথায় গেলেন, কার ফোন এলো, কিছুই তো বলে গেলেন না। দাঁড়াও সমর, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকাতে হয় আমি জানি। শবনম, জোশ, মালাটা পরিয়ে দে দিদি ভাই। কি হলো দিদি ভাই, হাত গুটিয়ে নিলি কেন? ধ্রুবর গলায় মালা দে। না ঠাম্মি, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ছাড়বই না বাবি, আমি বিয়ে করব না। না না, অমন কথা বলিস না। একা একা কি করে জীবনটা কাটাবি বল মা? কেন বাবি, হৃদে আসবে তো। আর আমার বিশ্বাস, হৃদের কাছে পৌঁছতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মা, ওই দস্যু তোর বর টাওয়ারের দিকে তাক করে চুরি চলেছিল। এখন চল, এখন ঘরে চল, একটু শুয়ে নিবি, চল। না না মিস্ত্রি, তেনাকে আগে সুস্থ করে তুলতে হবে, নাহলে আমি কি জবাব দেবো গোপালের কাছে? গোপালের যে মানে যদি বাপু। চটকো কি, যেও না, যেও না। প্রভু, সে যে আবার চলে গেল। ভয় পেও না, আমি তাকে খুঁজে দেব। শ্রী দ্বিজেন্দ্রলাল রায় অফিসের কাজে পুরীতে এসেছিলেন। আমি আজ ওনাকে সন্ধ্যেবেলা বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু শ্রী দ্বিজেন্দ্রলাল রায় বাবু যে বড় বেশি স্বদেশী মনোভাবাপন্ন। স্বদেশী? কাল মাঠে বলছিল না সবাই? তার মানে যিনি আসবেন তিনি মাঠের উদের মতো। শবনম, জোশ, মালাটা পরিয়ে দে দিদি ভাই। কি
হলো দিদিভাই? হাত গুটিয়ে নিলি কেন? ধ্রুবর গলায় মালা দে। না ঠাম্মি,